খালিদ বিন ওয়ালিদ, যে খালিদ বিন ওয়ালিদের নাম সকলে জানেন। খালিদ বিন ওয়ালিদ ছিল এমন যোদ্ধা, এমন পারদর্শী যোদ্ধা, যিনি আর মুখের যুদ্ধে ৬০,০০০ সৈন্যের মাঝখানে তিনি একা চলে গেছেন। এত সাহস, তিনি ৬০,০০০ এর মুখের যুদ্ধে ৬০,০০০ সৈন্যের মাঝখানে গেছে একা। চিন্তা করে দেখেন, কি একা পাইলে তার ডর আছে না? কিন্তু এত সাহস, এত হিম্মত, খালিদ বিন ওয়ালিদ ৬০,০০০ সৈন্যের মাঝে গেছে। আর সৈন্যগুলো দেখতেছে খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার এত শক্তি, ঘোড়ার দৌড় দেখে অন্যান্য শত্রুগুলো দূরে সরে গেল, সাইড দিয়ে দিল যে খালিদ বিন ওয়ালিদ দেখতেছে, এবং ৬০,০০০ সৈন্যের মাঝখানে চলে গেছে। সেখানে ৬০,০০০ সৈন্যের মধ্যে সব সৈন্যগুলো সাইড করে করে মাঝখানে খালিদ বিন ওয়ালিদ তরবারি দাঁড়িয়ে বলতেছে, এই কে আছো? আল জাবানাতু ফিল হারবিয়ারু ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নার। এই কাফের বেঈমান, এই মুশরিকের দল, কে আছো? কার কার স্ত্রীকে বিধবা করবা, কার স্বামীকে স্ত্রী হারা করবা, কার সন্তানকে বাবা হারা করবা, মা হারা করবা? আসো খালিদের তরবারির কাছে আসো, আমি খালিদ তোমাদেরকে শায়েস্তা করব। যখন এই কবিতা ছন্দটা বলতো, শত্রুগুলো ভয় পালাই যেত। একটি হাদিসের বর্ণনায় আছে, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মাঝখানে একদিন যুদ্ধ করতে করতে তার মাথার টুপিটা পড়ে গেল। খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা পড়ে গেল। খালিদ বিন ওয়ালিদ এবার যুদ্ধ না করে ওই টুপিটা খুঁজতে বের হয়ে গেল। অন্যান্য সাহাবীরা চিন্তা করল, এত বড় পারদর্শী পালোয়ান খালিদ বিন ওয়ালিদ, তিনি যুদ্ধ না করে কেন এই সামান্য একটা টুপির জন্য দৌড়াইতে আছে? তাকে তো আঘাত করতে পারে, তার হাতে তরবারি আছে, সে তরবারি চালাবে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কোন সাহাবীর কথা কানে দেয় না। সেই টুপিটা খোঁজার জন্য যুদ্ধের মঞ্চ থেকে সে টুপির খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেল। যুদ্ধ ছেড়ে দিয়ে সে টুপির জন্য অন্বেষণ করা শুরু করে দিল, টুপি খুঁজতে লাগলো। টুপি খুঁজে পাইলো, আবার মাথায় দিল, আবার পূর্ণভাবে যুদ্ধের অংশগ্রহণ করলো। যুদ্ধ শেষে সাহাবীরা প্রশ্ন করলো, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আমি ব্যাপারটা বুঝলাম না, আমরা কিছুই বুঝলাম না। শত্রুর মাঝ থেকে তুমি যুদ্ধ না করে টুপি খোঁজার জন্য ব্যস্ত কেন? টুপির ভিতর কি আছে? তুমি যুদ্ধ করবা, তরবারি তো হাতে আছে, তোমাকে তো মানুষ মেরে ফেলে পারতো, কাফেররা মেরে ফেলতে পারতো। বলো আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, আমি খালিদ বিন ওয়ালিদ, দেখো এত বড় পালোয়ান, এই পালোয়ানের সব শক্তি আমার টুপির ভিতরে। টুপি যখন থাকে, আমার গায়ে এত শক্তি থাকে, এই পৃথিবীর কোন শক্তি খালিদ বিন ওয়ালিদের সামনে আসতে পারবে না। আর টুপি না থাকলে আমি দুর্বল হয়ে যাই। যখন মাথার টুপিটা আমার ওই কাফেরের তরবারির আঘাতে পড়ে গেছিল, আমি খালিদ বিন ওয়ালিদ দুর্বল হয়ে গেছি। তাহলে টুপির ভিতর কি শক্তি আছে? টুপির ভিতর কি শক্তি আছে? খালিদ বিন ওয়ালিদ বলে, শুনে রাখো, আমি খালিদ বিন ওয়ালিদ টুপির ভিতরে কি শক্তি আছে জেনে নাও। এই টুপির ভিতর আমার আপনার নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর চুল মুবারক রয়েছে। নবীর দুটি চুল মুবারক এই টুপির মাঝে আছে। এই নবীর চুলের মুবারকের বরকতে আমি খালিদ বিন ওয়ালিদের শক্তি বেড়ে যায়। তাহলে খালিদ বিন ওয়ালিদ এত বড় যোদ্ধা, আমার নবীর চুল মুবারকের বিনিময়ে শক্তি ছেড়েছে, ঠিক কিনা? তাহলে আমরা সেই নবীর উম্মত দাবি করি, শক্তি দাবি করি, নামাজ পড়ি না, কি তাহলে চলবো? তাহলে সেই নবীর সুন্নাত মানতে হলে, শক্তি আদায় করতে হলে নবীর সুন্নাত পালন করতে হবে, নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না, ঠিক মতো চলতে হবে, ঠিক কিনা? সাহাবীদের মতো জীবন যাপন করতে হবে। সাহাবীরা কেমন ছিল? নবীর ওজুর পানি এবং থুতু মুবারক সাহাবীরা হাত পেতে নিত, থুতু মুবারক গালে মাখতো, মুখে মাখতো, সব জায়গায় মাখতো।
আমার নবী রহমাতুল লিল আলামিন কিতাবের ভিতর আছে কানজুল উম্মাহ। তো কানজুল উম্মাহ কিতাবের ভিতর আছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নবীজির থুতু এবং অজুর পানিটা সাহাবীরা গায়ে মাখতো। আমার নবী মুস্কি হেসে বলতো, এই তোমরা এরকম করো কেন? এটা পাগলামির মতো না? থুতু মোবারক অজুর পানিটা। সাহাবীদের প্রশ্ন করলো, তোমরা কেন এমন করো? তোমরা কেন এমন পাগলামি করো? সাহাবীরা উত্তর দেয়, বরকত লাভের আশায়। তাহলে আমার সেই নবীর সবকিছু বরকত, তাহলে আর নবী নবী মানলাম, নামাজ পড়লাম না, নবীর সুন্নত পালন করলাম না, টুপি দিলাম না, জুমার দিন টুপিটাও আসে না মাথায়, তার নবীর কি সুন্নত হলো? আল্লাহ পাক এই নবীর সুন্নতে আদায় করার তৌফিক দান করুন। এই নবীকে ভালোবেসে সুন্নত আদায় করে চলার তৌফিক দান করে সকল বলে আমিন।